অনূর্ধ্ব-17 সাফের সেকেন্ড লেগে বাংলাদেশের জন্য প্রতিটা ম্যাচই এখন ফাইনাল। প্রথম লেগের 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে লিটুর মেয়েরা। টুর্নামেন্ট সেরা হতে হলে বাকি 3 ম্যাচের সব কটাতেই জিততে হবে তাদের। এমন একটা সমীকরণ নিয়ে নেপালের সাথে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পুরো দল তো বটেই, এক সুরভি আকন্দ প্রীতিতেই উড়ে গেছে নেপাল। বাংলাদেশের এই সেন্টার ফরওয়ার্ডের হ্যাটট্রিকে 4-1 গোলে বাংলাদেশ জিতেছে নেপালের সাথে। মেয়েদের এমন পারফরম্যান্সের পরেও কোচ বলছেন উন্নতির আরও জায়গা আছে। ম্যাচ মোটামুটি মেয়েরা খেলার চেষ্টা করেছে, তারপরও আমি বলবো যে কিছু মিস্টেক ছিল। তো খেলা মিস্টেক হলো খেলার একটা পার্ট। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা 4-1 গোলে জিতেছি। গোলটা ক্লিন শিটে হলে আরো ভালো হতো, গোলটা ভালো খাইনি। তো আমার মনে হয় যে এখনো আরো আমাদের সামনে সময় আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয়। তো এই লেভেলে আপনি জানেন যে মেয়েরা মিস্টেক করবে, এই মিস্টেক থেকেই শিখবে। শুরুতে কিছুটা ছন্নছাড়া থাকলেও নেপালের দুর্বল ডিফেন্সে বেশ কিছু সুযোগ তৈরি করে মেয়েরা। সবগুলো কাজে লাগাতে না পারলেও 38 মিনিটে লিড নেয় লাল সবুজের দলই। থুইনুয়ে মারমার গোলে ভাঙে ম্যাচের ডেডলক। লিড দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি। 45 মিনিটে প্রীতির প্রথম গোল, বাংলাদেশ এগিয়ে যায় 2-0 গোলে। বিরতিতে যাবার আগেই অবশ্য 1 গোল শোধ করে নেপাল। 2-1 গোলের স্কোর লাইনে ব্রেকে যায় দল। সেকেন্ড হাফে এসে অবশ্য বাংলাদেশকে আর চ্যালেঞ্জ জানাতে পারেনি নেপালের মেয়েরা। 70 মিনিটে কর্নার থেকে প্রীতির দ্বিতীয় গোলে ব্যবধানটা আরও বাড়ায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পরেই চাংলিম্বিথানে বাগড়া দেয় বৃষ্টি। তাতে খুব একটা গতি কমেনি বাংলাদেশের, উল্টো গতি বাড়িয়েছেন প্রীতি। 87 মিনিটে নিজের হ্যাটট্রিকটা পূরণ করেছেন তিনি। সেই সাথে টুর্নামেন্ট থেকে নেপালের বিদায়টাও অনেকটা লেখা হয়ে গেছে তার এই স্কোর থেকে।